আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী সুইট মিষ্টি লাল টুকটুক আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী লাল টুকটুক আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। খুব ভালো না কম ভালো? অনেক কষ্টে আছি ভাই, এমনি অনেক বললাম কষ্টে যে আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম হুম, হ্যাঁ বলেন, নামটা কি আপনার? নুসরাত। নুসরাত। নায়িকা হবেন নাকি নায়িকা আছিলেন? নায়িকা তো হতে চাই না ভাই, অনেক কষ্ট, সৎমা অনেক জ্বালা, অনেক কষ্ট দেয়। এর জন্য প্রতিবেদনের সামনে আইছি, যদি একটা ভালো মানুষ পাই বিয়া শাদী করব। যদি একটা ভালো মানুষ পান বিয়ে শাদী করবেন। কেন, আপনি যেখানে থাকেন সেখানে কোনো ভালো মানুষ পাওয়া যায় না? মানুষ তো পাওয়াই যায়, আসলে এই যে কাজ করায় সৎমা, কাজের থেকে যে টাকাগুলো নেয় এর জন্য বিয়া দেয় না। আমি চাই যে মানুষটা আমার পাশে থাকবে, মনে করেন ফোনে আমার সাথে যোগাযোগ করে আমি তার সাথে নিজেই বিয়া শাদী বসে তার সাথে চলে যাবো। কারণ এখানে তো সৎমা বিয়া দেয় না, টাকার কাজ করি টাকাই না দেয় দেখে এর জন্য বিয়া দেয় না। মানে আপনাকে শুধু টাকার পুতুল বানায় রাখছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন যার সাথে আপনি যাইবেন, আপনার সৎমা যদি তার আগেই তাকে ভাগায় দেয় তখন কি করবেন? ভাগায় দিব কেমনে? আমি যদি নিজে কথা বললে তারা এই করি তাইলে কেমনে আপনি ভাগাইবো? যদি ফোনে কথা বলেন নাম্বার দিয়ে, সেই ফোনে কথা বলা যদি আপনার সৎমা দেখে, আপনার সৎমা যদি ফোনটা নিয়ে যায় তখন কি করবেন? শুনেন ভাই, যে আমারে মনে করেন যে আমার সত্যিকারের পাশে থাকবে, সৎ মা তো আমার অত্যাচার করে, অনেক অত্যাচার করে, যে দেখেন না পা পুরাইয়া দেছে, মনে করেন যে এখন অনেক কষ্ট দেয় আমার। এখন কেউ যদি আমার ওইরকম ভাবে আমার পাশে থাকে, আমার বিয়ে শাদী করতে চায়, সে আমারে সে নিজে একটা ফোন দরকার হয় কিনা দিব, সৎ মা যদি আমারটা নিয়েই যায়। আচ্ছা, আচ্ছা। তো এখন যে আপনি এই যে ক্যামেরার সামনে আসছেন, আপনার সৎমা যদি দেখে যে আপনি ভিডিও করছেন, আপনি কি কিছু বলবে না? বলবে না মানে মারবে ধইরা যদি শুনে। আচ্ছা, তো সেইভাবে আপনি গোপনীয়তা বজায় রেখেই কথা বলবেন, তাই তো? হুম। আচ্ছা, তো যে মানুষটা আপনাকে বিয়ে করতে চাইবে, এমনও তো হইতে পারে যে আপনাকে নিয়ে যাইতে পারে তার এলাকায়। আপনি কি যাবেন? অবশ্যই ভাই, আমি তো চাই যে যে আমার জীবনে এরকম একটা মানুষ আসুক, যে আমার এই অত্যাচার থেকে, আমার এই মনে করেন আমার এই সৎ মায়ের থেকে অন্য একটা জায়গায় থাকার মতো ব্যবস্থা করে দিব, খাওয়ার মতো ব্যবস্থা করে দিব, এরকমই একটা মানুষ চাই। আপনি যাবেন তো? মন থেকে বলছেন তো? অবশ্যই যাব, মন থেকেই তো বলতাছি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে যেটা না, দিবেন ফোন আপনি? নাম্বারটা তো মুখস্থ নেই। আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই সঠিক নাম্বার? আচ্ছা, আপনি বলে দিবেন এই নাম্বারটা? হ্যাঁ ভাই, এই যে আমার ফোন, আমি নাম্বারটা বলি। আচ্ছা বলেন, ২ টা করে বলেন, আপনার সাথে আমিও বলবো। 017 017 41 41 00 00 68 68 13। 13। হ্যাঁ ভাই, এইটাই নাম্বার। নাম্বার সঠিক আছে তো না? হ্যাঁ, এটাই সঠিক নাম্বার। ফোন দিলে সবসময় ধরবেন তো? হুম। এলেন, এখন আপনি বলেন। আমিও বলে দেবো? হুম। আচ্ছা, দর্শকগণের সুবিধার জন্য নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 017 4100 6813। এটাই তো আপনার ফোন নাম্বার, হ্যাঁ তাই না? ভাই, এটাই আমার আচ্ছা, ফোন ফোন দিলে নাম্বার। সবসময় ফোন ধরতে হ্যাঁ, পারবেন সব তো? সময় ফোনটা ধরতে পারবো। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? না ভাই, আর কিছু তো বলার নাই। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আর এই সুন্দরী লাল টুকটুক আপুটিকে যদি কেউ ঘরের বউ বানাইতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এইরকম একটা বউ থাকলে তাহলে তো আর কোনো টেনশনই নেই। খালি ঘরের রানী করে বানায় রাখবেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।